কেন্দ্রের মালিকের সাথে করতে হয় ছোট্ট একটা চুক্তি, আর এই চুক্তি হয়ে গেলেই তারা নিজ দায়িত্বে সেই টার্গেট ব্যক্তিকে তুলে আনেন। এবার টিম 360 ডিগ্রিও একটা চুক্তি করতে চায়। চট্টগ্রামের ছায়ানীর মাদক নিরাময় কেন্দ্র। কথা হলো সিদ্দিক নামের এই কর্মকর্তার সাথে। সবকিছুতেই রাজি হলেন তিনি। জানতে চাই কিভাবে ধরে আনবেন। তার মানে জোর করে ধরে আনা হবে। ধরে নিয়ে আসছেন এই জিনিসগুলোও কিন্তু কখনোই এইগুলোর মধ্যে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই একজন রোগী যেমন স্বাভাবিকভাবে হাসপাতালে আছেন, মাদকাসক্তরাও তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে নিরাপদে একজন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে আসবেন এবং যেখানে সে তার সম্মতিতেই এখানে তার চিকিৎসাটা হবে। শেখ নিজাম বাদশা, বয়স 10 বছর। তার বাবা নিজামুদ্দিন মারা যান চট্টগ্রাম হালি শহরের সেই ছায়ানীর নিরাময় কেন্দ্রে। মারার আঘাতে বেশিরভাগ মারা গেছে। সুরতহাল প্রতিবেদনে মিলেছিল নির্যাতনের চিহ্ন, আর এখন দেয়া হচ্ছে মামলা তুলে নেবার হুমকি। নাম বলে না, হুমকি দিচ্ছে, বলে মামলা তুলবি, নাহলে জানা মারি ফেলবো, না হলে তোর ভাইপুতকে তুলে নিয়ে যাবো। ছদ্মবেশ ছেড়ে এবার সরাসরি ছায়ানীরে হাজির টিম 360 ডিগ্রি। ক্যামেরা দেখেই কেন্দ্রের পরিবেশ বদলানোর চেষ্টা শুরু হলো। এর মাঝে একজন কিছু বলার চেষ্টা করলেন। মনে হচ্ছে একটু আগে তাকে বেশ মারধর করা হয়েছে, কিন্তু এক কর্মকর্তাকে দেখে চুপ হয়ে গেলেন তিনি। নিজামুদ্দিন মামলার আসামি এবং ছায়ানীরের পরিচালক দুলাল সরকারের মুখোমুখি টিম 360 ডিগ্রি। জামিনে আছি আমি, হ্যাঁ, আর তারা বিশাল পরিমাণের একটা টাকা মানে আমার কাছে চাচ্ছে। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা ব্যাখ্যা করবেন কিভাবে? কট বাহিনী আছে, ওরা কি করছে, ওইখান থেকে যখন ট্রেনে হাসপাতালে নিয়ে আসতেছে, ও তখন আমার ওই স্টাফ যারা আছে ওরা গায়ে আঘাত পাইছে, ওয়ালের ঘষা খাইছে, হ্যাঁ, ও ঘষা খাইছে ওইরকম। এসব সংস্থার লাইসেন্স থাকে কিভাবে? তাকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে এটা চালাতে পারে। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে যেমন ফৌজদারি কার্যবিধিও যেমন তার ক্ষেত্রে প্রযোজ্য হয়, সে জেল জরিমানা যেটা হওয়ার হবে, এবং একই সাথে তার লাইসেন্সি কার্যক্রমটা বাতিল হবে। মামলা যেহেতু আদালতে, তাই রায়ের পর সিদ্ধান্ত নিতে চায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কিন্তু এ ধরনের ঘটনায় প্রশ্ন তৈরি হয়।